হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গোল্ডেন ফ্রাই প্রন। তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 200 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লেজের দিকটা আমি খোসা ছাড়াইনি, আমি ওপর দিকটা ছাড়িয়েছি। আর চিংড়ি মাছের পিঠের দিকে আমি একটু চিড়ে নোংরা ময়লাটা থাকে একটা কালো মতো সুতোর মতো, তো সেটাকে আমি বার করে একটুখানি কেটে কেটে নিয়েছি যাতে করে মশলাটা ভালো করে ঢোকে। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দেওয়ার পরে আমি এখন সুন্দর করে মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন আমার মাছের এই কন্ডিশন। এখন আমি আর একটা ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য বড় চামচের 1 চামচ আমি দিয়ে দিচ্ছি ময়দা, আর ছোট চামচের 1 চামচ আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর ছোট চামচের হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দেওয়ার পরে আমি শুকনো একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেবো সমস্ত উপকরণগুলো। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেবো। এই দেখুন একটা থিক ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এই প্লেটে আরেকটু শুকনো আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখন চিংড়ি মাছটাকে ফ্রাই করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটাকে সেই যে ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটারের মধ্যে এপাশ ওপাশ করে ভালো করে চুবিয়ে আর শুকনো ময়দায় আমি কোট করে নিয়ে চিংড়ি মাছগুলো এভাবে ছেড়ে দিতে হবে একে একে। তো সমস্ত চিংড়ি মাছ আমি দিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আর সেম পদ্ধতিতে বাকি চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তো এই হলো আমার গোল্ডেন ফ্রাই প্রন। এটা বিকেলের ছোটোখাটো একটা টিফিন বলা যেতে পারে। আপনারা এইভাবে সুইট চিলি সস দিয়ে খেতে পারেন, দারুণ লাগে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।